তাদের আড্ডার ফাঁকে আমি বলছিলাম যে আন্টি বলেন তো আমাদের নবীর নাম কি। তিনি বলেছিলেন সেদিন যে আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। ডক্টর জাকির নায়েক যদি ডাক্তারি পড়ার পরে ইন্টারন্যাশনাল ইন্টালেকচুয়াল এবং ধর্মতত্ত্বের উপরে ইন্টারন্যাশনাল স্কলার হতে পারেন, আহমদ দিদার যদি হতে পারেন, তাহলে আমাদের ভাইয়েরা কেন পারবেন না? অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আজহার বিশ্ববিদ্যালয় থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এবং উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে যারা ইসলামী শরিয়ার উপরে, ধর্মতত্ত্বের উপরে মাস্টার্স পিএইচডি করে আসছেন, ওনাদের নিয়ে বসে আমরা কারিকুলামটা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আনোর সায়েন্স একাডেমি স্টুডিওতে এমন একজন মহান ব্যক্তিত্বকে পেয়েছি যিনি সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিভিশনে অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা উস্তাদকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা উস্তাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উস্তাদকে হায়াতে তাইয়্যিবা দান করুন। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। হায়াকুল্লাহ। আনোর সায়েন্স একাডেমির পক্ষ থেকে অনলাইন ভিত্তিক যে একটা ইসলামিক প্রোগ্রাম আসতেছে, ইসলামিক সায়েন্স প্রোগ্রাম, আজকে আমরা এই স্টুডিওর মাধ্যমে আমরা আমাদের সম্মানিত দ্বীনি ভাই বোন যারা দ্বীন শিখতে চান একাডেমিক ওয়েতে, তাদের কাছে বর্ণনা দেবেন যে আসলে আপনারা যেই কারিকুলামটি দাঁড় করিয়েছেন, এই কারিকুলামের মাধ্যমে একজন দ্বীনি ভাই ও বোন কিভাবে উপকৃত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বা'দ। أولا أشكر الله سبحانه وتعالى على أن وفقنا للحضور في هذه الجلسة الطيبة المباركة، ثم أشكركم جميعا على دعوتي للجلوس وللقاء وللحضور في هذه الحفلة المباركة. جزاكم الله خيرا. আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমাদের দ্বীনি বিষয়ে আলোচনা করার জন্য, এবং বিশেষ করে একাডেমিক বিষয়টা, স্বাভাবিকভাবে এটা আমাদের ইসলামিক একাডেমিক বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য, এ বিষয়ে কথা বলার জন্য। আমি আসলে অত বড় এক্সপার্ট না, কিন্তু তারপরে যেহেতু দাওয়াত দিয়েছেন, তো আমি চিন্তা করলাম যে দ্বীন প্রচারের ন্যূনতম সুযোগও মিস করতে নাই, সে হিসাবে আমি আসছি। আমি আমার ছোট অভিজ্ঞতা, এবং আমি খুবই ছোট মানুষ, আমার অল্প অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য শেয়ার করবো। মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। وهذه الحقيقة لا أتكلم كمتواضع وإنما أتكلم عن حقيقة. বাস্তবতা যেটা সেটাই বলতেছি আমি। আসলে আমি এত বড় মানুষ না, ছোট মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারিফু কুল্লা শাই। জাযাকুমুল্লাহ খাইর। নাস্তামির। আল-নূর সায়েন্স একাডেমি, যেটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মুবাদারা তাইয়্যিবা ওয়া মুবাদারা মুবারাকা ওয়া মাকবুলা বিইذنিল্লাহি তাআলা ইনশাআল্লাহ। যে এটার মাধ্যমে আমাদের যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো আমি একটু শেয়ার করি। বেসিক্যালি এটা হচ্ছে আল-নূর সায়েন্স একাডেমি। শুনতে একাডেমিক বা কোনো লেখাপড়ার মতো মনে হলেও বেসিক্যালি আমি এটাকে আমাদের মানে একটা দাওয়াতের মিশনের একটা অংশ হিসেবে আমি এটা বিবেচনা করি। এক্স্যাক্টলি। এটা কারণ আমাদের যে সমাজে আমরা বসবাস করি, সেখানে আমাদের সরকারি বলেন বেসরকারি বলেন যে কারিকুলাম আছে, যে সিলেবাসগুলো আছে, সেই সিলেবাসগুলো অধ্যয়ন করে কোনো একটা স্টুডেন্ট অনার্স মাস্টার শেষ করার পরেও দেখা যায় যে তার মধ্যে দ্বীনের যে বেসিক যে নলেজগুলো থাকা দরকার অন্ততপক্ষে সেগুলোও নাই। অনেকেই আছে আমাদের মধ্যে যারা মনে করে শুক্রবার দিন জুমার নামাজ পড়াটাই মানে এনাফ, যে আমি মুসলমান হিসেবে করার জন্য, কিন্তু ফরজ 5 ওয়াক্ত নামাজে তার উপর ফরজ বিষয়গুলো অনেকেই জানেই না। এবং কি কি দোয়া পড়তে হবে তা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের দেশের অধিকাংশই মানুষ কিন্তু জানেন না। যারা বলেন যে আমি জানি, ভুল পাবে জানে, এটা বাস্তবতা। আমি মাঝখানে একটু অ্যাড করি। আপনি অবাক হবেন শুনলে যে আমি এমন একজন আন্টিকে পেয়েছিলাম, আন্টি বলতে আমাদের স্কুলে 4th শ্রেণীর কর্মচারী ফালা। তাকে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম, কয়েকজন আড্ডা দিচ্ছিলেন, তারা হুট করে আমি পৌঁছলাম সেখানে। তাদের আড্ডার ফাঁকে আমি বলছিলাম যে আন্টি বলেন তো আমাদের নবীর নাম কি। তিনি বলেছিলেন সেদিন
যে আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। কারণ হচ্ছে আমাদের সমাজে আমরা মানে একেবারে নচ্ছি বিষয়গুলো নিয়ে এতভাবে আলোচনা করি, মূল বেসিক গুলো এগুলোর উপরে নিচে ঢাকা পড়ে যায়। মানুষ মূল বিষয়গুলো নিয়ে আর এটা নিয়ে খুব বেশি আলোচনা করে না। মাইকে যেগুলো আওয়াজ হচ্ছে মানুষ এগুলো নিয়ে পড়ে আছে। মাইক আমি বলতেছি, যেখানে মিডিয়া বলতে পারেন, মাইক মানে যেগুলো মানুষ আওয়াজ করে মিডিয়াতে, টিভিতে, ওয়াজ মাহফিলে, যাদের নাম বারবার মানুষ মনে স্মরণ করতেছে, ওইগুলো মানুষ মনে করে যে এগুলি মনে হয় আমাদের মানে দিনের বেসিক জিনিস, বা এগুলো জানলে মনে হয় আমাদের দিন বা জান্নাত পেয়ে যাবো, বেশিটা এরকম। অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখি, তিনি কিন্তু 13টি বছর বেসিক নিয়ে কাজ করেছেন। জি, এরপরে তিনি মুতাওয়ালাতের কিংবা বিস্তারিত ডিটেইলস আলোচনা শুরু করেছেন সে মাক্কি মাদানী জিন্দেগিতে। জি, আমাদের দেশে যে বিশাল একটা মানুষ জি, তাওহীদ সম্পর্কে কিছুই জানেন না। জি, মানে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। যে উনি নামাজে পড়তেছেন আবার মাজারে গিয়ে সেজদাও দিচ্ছেন, যে উনি নামাজে পড়তেছেন আল্লাহকে এক মেনে, আবার অমুক বাবা তমুক বাবার দরবারের জন্য গরু ছাগল মানত করতেছেন। যেমন উনি ওনার এটা মানে একান্ত বিশ্বাস যে অনেক আমাদের দেশের অধিকাংশ অনেক একটা বিশাল একটা অংশ মানুষের, যে ওইখানে গেলে বুঝি আমার মনের আশা এবং আমার যে বিপদ আপদ অনেকগুলো থেকে আমি মুক্তি পাবো। এট দ্য সেম টাইম সে আবার নামাজে পড়তেছেন, মানে হচ্ছে সে শিরিক এবং তাওহীদ এটার মধ্যে কোনো ধরনের পার্থক্য করতে পারে। এটা একটা বেসিক বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ছেলেমেয়েরা যারা আমাদের বিভিন্ন স্কুলে পড়তেছে, সরকারি স্কুল আছে, সরকারি মাদ্রাসা আছে, মানে বেসরকারি মাদ্রাসা যেগুলো আমাদের ইত্যাদি মাদ্রাসা বলে। তো এখানেও দেখা যাচ্ছে বিশাল একটা অংশ আমাদের ছেলে মেয়েদের মধ্যে দিন থেকে মানে দিনটাকে নিচে দিনের যে টপিক গুলো আছে, সাবজেক্ট গুলো আছে, এটা হচ্ছে মানে থার্ড স্টেজের। আগে হচ্ছে ম্যাথমেটিক্স, সায়েন্স, এগুলো পরে দিনটা আমি সময় পেলে সুযোগ পাইলে করবো। কিন্তু যখন তারা আস্তে আস্তে বড় হন, একটা পর্যায়ে যান, উপলব্ধি আসে জি, যে ইভেন যারা অনার্স মাস্টার শেষ করছে, একটা পর্যায়ে গিয়ে যখন চাকরি বাকরি সবকিছু করে, টাকা পয়সা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সবকিছু হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে একটা উপলব্ধি আসে, আরে আমি তো আমার জীবনের জন্য কিছুই করলাম না, দিন তো আমি শিখলাম না। জি, এই উপলব্ধি থেকে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যান, অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে, অনেকে নানা জায়গায় দৌড়াদৌড়ি করেন, কোথায় গেলে দিন পাবো, কোথায় গেলে দিন শিখতে পাবো। তো অনেক প্ল্যাটফর্ম পাওয়া যায় যেগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। মানে একটা মানুষের যে একদম 40 বছর হয়ে গেছে, উনি দিন সম্পর্কে কোনো কিছু জানেন না, তো ওনাকে যে দিনের বেসিক জিনিসগুলো দেবে, সেহাসিত্তা গুলো দিবে, তাফসির মোটামুটি যে বেসিক তাফসির গুলো পড়াবে, ফিকহের বেসিক জিনিসগুলো জানবে, মিরাসের বেসিক জিনিসগুলো জানবে, এই ধরনের কোনো প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে আমার জানা মতে খুবই নগণ্য, হয়তো হাতে গোনা দুই একটা আছে, কিন্তু ইটস নট এনাফ, এটা যথেষ্ট না। মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু যোগান যেটা, সেটা কিন্তু অনেক কম, অনেক মানে বলতে গেলে অনেক কম। এবং এক্ষেত্রে যারা যে কেউ যে উদ্যোগ নেবে, জি, মানুষের এই হাহাকারটা দেখে, এরকম মানুষও যে কারোর মধ্যে হয়তো বা মানে আগ্রহ আছে, প্ল্যান আছে, কিন্তু মানে কাজে নামতে পারতেছে না, নানা প্রতিবন্ধকতা। কারণ দিন শেষে সব মানুষের এই কয়েকটা জিনিসের সিকিউরিটি সবাই চায়, যে তার লাইফের সিকিউরিটি, খাবারের সিকিউরিটি, চিকিৎসার সিকিউরিটি, এগুলো সবাই চায় বয়স হয়ে গেলে। তো এগুলো যখন কোনো জায়গা থেকে না পান, তখন কিন্তু সে সেখান থেকে পিছিয়ে হটে চলে আসে। তো এই সব দিক বিবেচনা করে যে আল নূর সায়েন্স একাডেমি, যে আমরা একটা সিলেবাস দাঁড় করিয়েছি, যে সিলেবাসটা যেমন ভাবে সরকারি বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে যে কোনো সাবজেক্টে, এটা বাংলায় হোক, ইংরেজিতে হোক, সায়েন্সে হোক, সমাজবিজ্ঞানে হোক, ম্যাথমেটিক্সে হোক, অনার্স মাস্টার শেষ করে আসছেন, ওনার এখন দিনটা জানার একটা আগ্রহ জেগে আসছে। তো ওনার চাহিদার দিকে তাকিয়ে আরেকটা হচ্ছে আমাদের যে ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা ইত্যাদি সানউইয়া, মুতাওয়াসিতা, দাখিল, আলিম, ফাজিল, কামিল দেওয়ার পরও দেখা যায় যে অনেকেই শুদ্ধভাবে আরবি বলতে পারে না, প্লাস হচ্ছে আরবি লিখতেও পারে না। এরপর হচ্ছে আরবি যদি বলতো না পারে, লিখতো না পারে, দিন আর বুঝবে কতটুকু? বাংলা পড়ে, উর্দু পড়ে, দিন মানে কতটুকু বোঝা যাবে? জি, আরবি যদি না জানে, তাহলে এটা কিন্তু আসলে আরবি জানলে দিন বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ মসাদের থেকে মসাদের থেকে দিনটাকে বুঝা, উৎস থেকে দিনটাকে বুঝতে হবে আপনাকে। সঠিক বুঝতে হবে। তো অধিক বিবেচনা করে
তাদের জন্য একটা সিলেবাস কারিকুলাম, প্লাস হচ্ছে যারা আমি আগে যেভাবে বললাম যে অনার্স মাস্টার শেষ করার পরে, ইভেন কি পিএইচডি করার পরেও কেউ ডক্টর হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছেন, উনি এখন সিহাসিত্তাটা পড়তে যাচ্ছেন, যে ওনার জন্য আমাদের এখানে সুযোগটা আছে। উনি চাচ্ছেন যে আমি তাফসিরের বেসিক জিনিসগুলো আমি জানবো, অন্ততপক্ষে আমি শব্দার্থগুলো জানবো তাফসিরের। ইনশাআল্লাহ। তো হয়তো বাংলা পড়তেছেন, বুঝতে পারতেছেন না, কারণ কোরআন আয়াতগুলো এমন ভাবে তাওয়াজুন করা, ব্যালেন্স করা, অনেক সময় এটা ওয়ারাসিখুনা ফিল ইলম ছাড়া সহজে বোঝা সম্ভব না। যদি কেউ এরকম বুঝতে চান, কারো আগ্রহ থাকে, তাহলে আমাদের আল-নূর সায়েন্স একাডেমিতে ওনাদের জন্য একটা সিলেবাস আমরা তৈরি করেছি। একইভাবে ফিকার যে বিষয়গুলো আছে, একইভাবে আমাদের বর্তমান যুগের যে নতুন নতুন যে ফিরকাগুলো বের হচ্ছে ইসলামের নামে, তা আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে, কারণ আমরা তো মিডিয়া পর্যন্ত আমাদের দৌড়। একটা ফিরকা হচ্ছে ইরাকে, একটা ফিরকা হচ্ছে আফ্রিকাতে, আর একটা ফিরকা ইন্দোনেশিয়াতে, আর একটা ফিরকা মালয়েশিয়াতে এক্সাম্পল, আরেকটা ফিরকা সিরিয়াতে, আর একটা ফিরকা লেবাননে। উপদলগুলো ইসলামের নাম নিয়ে বের হয়েছে, এবং যারা তাদেরকে বের করে নিয়ে আসছে তারা তাদেরকে মিডিয়া সাপোর্ট দিয়ে এমন ভাবে হাইলাইট করতেছে যে মানুষ মনে করতেছে এখন, মানে আলটিমেটলি এটাই হয়ে গেছে যে তারাই হচ্ছে মূল ইসলাম। এই ফিরকাগুলো নিয়ে আমাদের একটা স্টাডি আছে, এবং বিশ্বের একেবারে যতগুলো ফিরকা, আগে পুরাতন ফিরকা যতগুলো ছিল, তাবেঈনদের সময় থেকে যেগুলো বের হয়েছে, সাহাবাদের যুগ থেকে যেগুলো খাওয়ারেশ, শিয়া, ইমামিয়া যতগুলো বের হয়েছে আসছে, ওনাদের নিয়েও আমরা এত সুন্দর করে একটা কারিকুলাম তৈরি করেছি, রেডি করেছি, যে কোনো একজন ভাই যদি একবার যদি এই ক্লাসগুলো করেন, তাহলে ওনার কাছে জিনিসগুলো একেবারে খুবই শর্ট ভাবে ক্লিয়ার হয়ে যাবে। বিস্তারিত যদি উনি জানতে চান, উনি তখন এগুলো ওনার জন্য সাপোর্টিং হয়ে যাবে বিস্তারিত আলোচনা শোনার জন্য, বা বিস্তারিত ভাবে উনি জানার জন্য, পড়ার জন্য। একইভাবে বর্তমান যুগে যে ফিরকাগুলো বের হয়েছে, নতুন নতুন ফিরকা, নাম খুবই সুন্দর দেখতে, কথাগুলো শুনলে খুবই ভালো, মিডিয়াতে তারা এসে ভালো ভালো বয়ান দেন, কিন্তু তাদের বই লিটারেচার পড়লে তখন যে কেউ বুঝতে পারবে যে তারা কি এবং কারা, তাদের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। এক্সাম্পল হিসেবে আমি বলি যে আমাদের দেশে যে বর্তমানে শিয়াইজম নিয়ে একটা খুব আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে। আমি বলছি পক্ষে বিপক্ষে খুবই আলোচনা হচ্ছে, আমি কারো পক্ষে নিচ্ছি না, কিন্তু শিয়াইজমের যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ইরানে, তাই না? এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সব ফিরকার একটা একটা এক্সাম্পল দেওয়া যাবে। আমাদের দেশের কোনো মানুষ আমার জানা মতে ইল্লা মাশাআল্লাহ খুমেনির কোনো বই পড়ে নেই। আসলে আপনি যদি কাউকে জানতে চান, আপনাকে তো তার লিটারেচার পড়তে হবে, যে সে মানুষটা কি, কেন, কি চায়, কি বলতে চায়। আমি মিডিয়ায় আপনি রিসার্চের জন্য, গবেষণার জন্য কোনো একটা নির্দিষ্ট একটা হুকুম দেওয়ার জন্য মিডিয়ার প্রচারিত কোনো তথ্যই এনাফ না, আপনাকে কি করতে হবে? বই পড়তে হবে। সেজন্য আমরা এই কাজগুলো করছি, যে সবগুলো কোরআনের তাফসির, বেসিক ফিকা, এবং হচ্ছে সিহাসিত্তাগুলো, সাহিহুল বুখারী, সাহিহ মুসলিম, সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, এই সিহাসিত্তাগুলো আমরা শর্ট ভাবে নিয়ে আসছি, বেসিক জিনিসগুলো, যাতে করে একজন স্টুডেন্ট অথবা যে কোনো একজন ভাই যদি এখানে আমাদের এখানে এডমিট হন, সে বিস্তারিত জানতে পারবে এগুলো বিষয় নিয়ে। অন্তপক্ষে এটা আমরা বলতে পারি যে আমরা হয়তো তাকে বড় কোনো আলেম করতে পারবো না, কারণ আমরা নিজেরও বড় ধরনের কোনো আলেম বা নিজেকে দাবি করার কোনো সুযোগ নেই। কারণ জ্ঞান যে ইসলামী শরিয়া একটা বিশাল মহাসমুদ্র, কি মহাসমুদ্র বিশাল, সেখানে একজন স্টুডেন্ট ঢুকে কতটুকু পাবে, ইভেন পিএইচডি করার পরে আমাদের কাছে এখন মনে হচ্ছে আমরা আসলে কিছুই জানি না। তবে এটা বলতে পারবো যে তার বেসিক জিনিসগুলো সে জানতে পারবে, যে এটা ফাউন্ডেশন বলা যায়। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক থাকে, তাহলে বাকিগুলো কি ঠিক হয়ে যাবে। আমরা এই ফাউন্ডেশনটা তার বা বড় ভাইদের যারা এখানে ভর্তি হবেন, তাদের আমরা এটা মজবুত করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই সিলেবাসটা আমরা এভাবে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ। ইসলামিক সায়েন্স প্রোগ্রাম, তার মধ্যে আমরা 3টা ভাগ করেছি, সার্টিফিকেট ইসলামিক সায়েন্স, ডিপ্লোমা ইন ইসলামিক সায়েন্স, তাকমিল ইসলামিক সায়েন্স। এই প্রোগ্রামগুলো শেষ করলে আপনার যে তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ একজন শিক্ষার্থী এই কোর্সগুলো শেষ করলে তিনি একটা এমন মজবুত ফাউন্ডেশন পাবেন, পরবর্তীতে তিনি যদি মনে করেন যে আমি ফিকের উপরে ভালো গবেষণা করব আর রাসিখুনা ফিল ফিকহ হবে, তিনি পারবেন ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি, বাকিটা আল্লাহর তৌফিক এবং নিজের প্রচেষ্টা।
কারণ সিলেবাসটা আমরা এভাবে সাজিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সিলেবাস সাজানো মানে এমন না যে একজন স্টুডেন্ট ইবনে তাইমিয়া হয়ে যাবে, ইবনে কাইম হয়ে যাবে, না, ইমাম তাহাউই হয়ে যাবে, বিষয়টা এমন না। তবে তিনি একটা স্ট্রাকচার্ড ওয়ে পাবেন, পাবে, যে তিনি চাইলে এই পথ দিয়ে বহুদূর আগাইতে পারবেন। আগাতে পারবে। ডক্টর জাকির নায়েক যদি ডাক্তারি পড়ার পরে জি ইন্টারন্যাশনাল ইন্টালেকচুয়াল এবং ধর্মতত্ত্বের উপরে ইন্টারন্যাশনাল স্কলার হতে পারেন, আহমদ দিদার যদি হতে পারেন, জি তাহলে আমাদের ভাইয়েরা কেন পারবেন না? অবশ্যই পারবে ইনশাআল্লাহ, আমরা সেই আশাবাদী। আমরা চাই আমাদের বাংলাদেশও আমরা পথটা দেখিয়ে দেবো এবং পথের মধ্যে কোথায় কি করতে হবে জিনিসগুলো দেখিয়ে দেবো, সিলেবাস গুলো দিয়ে দেবো। বাকিটা ইনশাল্লাহ এটাকে পাথর হিসাবে নিয়ে আমার ভাইয়েরা সামনে আগাতে পারবে। আচ্ছা, আপনার কাছে একটা কোয়েশ্চেন উস্তাদ, সেটা হচ্ছে আমাদের অনেক দিনই ভাই বোন তারা বিভিন্ন শায়েখের কাছে পড়ছেন। আপনি কি মনে করেন যে এই কোর্সটা যদি তিনি করেন, যে তাকে আর কোনো বিক্ষিপ্ত পড়াশোনা করতে হবে না? বিক্ষিপ্ত পড়াশোনার বেনিফিট যেভাবে আছে, এটা ক্ষতিকর দিকটা অনেক বেশি। আচ্ছা, কারণ হচ্ছে আপনি খন্ড খন্ড ভাবে যখন পড়বেন, একটা পড়লেন যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, আর রহমান রহিম বাদ দিয়ে মালিক ইয়াউমিদ্দিন চলে গেলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বাদ দিয়ে আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলে গেলেন। খন্ড খন্ড জ্ঞান অর্জনটা বেসিক্যালি এরকম, কোনোটাই স্থিরভাবে দাঁড়ায় না। সেজন্য আপনাকে যদি পড়তে চান কম পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ধারাবাহিকভাবে পড়েন, মূল জিনিসটা জানেন। খুব বেশি পড়তে হবে বিষয়টা এমন না, কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে পড়তে হবে। ঠিক আছে, আপনি এখন ক্লাস 1 শেষ করে ক্লাস 5 চলে গেলে ক্লাস 2, 3, 4 এগুলো সব বাদ যাবে, 5 এ গিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। অর্থাৎ দিনটাকে বুঝতে হলে আসলে শুধু আরবি বুঝলে তা হয় না, জি, আবার কেউ শুধু ফিকহ জানে তাও হবে না। অর্থাৎ দিনটাকে বুঝতে হলে অনেকগুলো ইলমের সমন্বয় লাগবে। সমন্বয়, রাইট। এগুলো কি এখানে থাকবে আপনাদের? ইনশাআল্লাহ, মাকাসিদ শরিয়া, ইনশাআল্লাহ, উসুলুল ফিকহ, ফিকহ, ইনশাআল্লাহ। ফিকহুল মুকারিন। আমরা সিলেবাসটা আমাদের এক্সপার্টদেরকে নিয়ে, জি আমাদের বাংলাদেশের যে অন্যতম যে সমস্ত স্কলারগণ আছেন, যারা আজহার বিশ্ববিদ্যালয় থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এবং উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে, যারা ইসলামী শরিয়ার উপরে, ধর্মতত্ত্বের উপরে মাস্টার্স পিএইচডি করে আসছেন, ওনাদের নিয়ে বসে আমরা কারিকুলামটা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন আবার, সেটা হচ্ছে যে যাদেরকে টার্গেট করেই আপনারা এই কারিকুলামটি দাঁড় করিয়েছেন, যেমনটি আপনার থেকে বুঝতে পারলাম যে তারা হয়তো অনার্স মাস্টার শেষ করেছেন, ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেকে আছে মুত্তাকায়েদ অবসরপ্রাপ্ত। তারা এখন এইসব মানুষগুলো তো আসলে ব্যস্ত থাকেন, তাদের কোনো না কোনো কাজ থাকে। ইভেন কোনো দিন ভাই যদি খুব আগ্রহ ভরে আপনার এখানে এডমিশন নেই, তিনি দেখা গিয়েছে কি 2-3টা ক্লাস করেছেন, এরপরে তিনি ব্যস্ততার কারণে পারেননি। এমন হতে পারে যে তিনি হয়তো কোনো একটা এমার্জেন্সি মিটিং এ বা কাজে, ব্যবসায়িক কাজে, দিনই কাজে, পারিবারিক কাজে দেশে বাড়ি গিয়েছেন, 1-2 সপ্তাহ তিনি ক্লাস মিস করেছেন। তাহলে আপনাদের এটা এমনিও তো সিলেবাসটা শর্টেন, দেন যদি উনি এরকম বড় ধরনের গ্যাপ উনার হয়ে যায়, তাহলে তাকে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন? সময়ের বিষয়টা, এটা আসলে সময়টা আমরা নিজেরা ঠিক করে দিতে পারি, কিন্তু এটা আমরা নিজেরা ঠিক করলে আমরা যেটা আলোচনা করে বুঝলাম, এটা মানে হয়তোবা আমাদের যারা এখানে ভাইয়েরা আসবেন, ভর্তি হবেন, দিন শিখার জন্য আসবেন, আমি ভর্তি হবো এটা শব্দটা আমি নাই বলি, এটা বলি না আমি, দিন শিখার জন্য যারা আসবেন ওনাদের যে টাইম শিডিউলের সাথে আমাদেরটা নাও মিলতে পারে, সেজন্য আমরা আগে একটা সার্ভে করব, সবাইকে একটা আমরা সার্ভে ফর্ম দিয়ে দেব, যে দিয়ে দেওয়ার পরে আমরা ক্যাটাগরি ভাগ করে, হয়তো আমরা সেশন ভাগ করে টাইম অনুযায়ী সেভাবে আমরা শিডিউল গুলো সাজাবো। এরপরে যদি কেউ দেখা যাচ্ছে যে বিদেশ চলে গেছে বা কোনো একটা লং জার্নিতে বা ট্যুরে চলে গেল, 8 দিন বা 10 দিন এরকম, ওনাকে আমরা নোটগুলো সাপ্লাই দেবো, উনি যেখানে যাক না কেন আমরা নোটগুলো সাপ্লাই দেবো ওনাকে বলবো যে উনি এটা একটু দেখার জন্য, পড়ার জন্য। এরপরে যদি ওনার কোনো কিছু বোঝার থাকে বা জানার থাকে, সংশ্লিষ্ট কোর্স যে ইনস্ট্রাক্টর থাকবেন ওর সাথে উনি যোগাযোগ করবেন, তো উনি এটা ব্যবস্থা করেন। অর্থাৎ আমাদের মাশায়েখরা যে ক্লাসের পরবর্তী যে কোনো সময়ও ওনারা এটাকে জাস্ট ক্লাস হিসেবে নেবেন না। আমি এটা ক্লাস বলতেই চাই না, আমি এটা দাওয়াতে একটা, কারণ এটা আমরা যদি দাওয়াত না দিই, এই সময় যদি আমাদের যেটা মানে কোন জিনিসটা থেকে আমরা এখানে আসলাম, মানে কোন বিবেচনাবোধ অথবা কোন যে আমাদের মনের ভিতরে কোন জিনিসটা আসলো যার কারণে আমরা একটা সায়েন্স একাডেমি বা এটা করলাম আমরা, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ অপরচুনিটি দিয়েছেন, বাংলাদেশে অনেক মানুষকে আল্লাহ তাআলা এই সুযোগটা দেন না বা অনেকে পান না এই সুযোগটা। সুবহানাল্লাহ। তো এখন কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি,
লাআল্লাহুম ইয়াহতাদুন। লাআল্লাহুম ইয়াহতাদুন। যে একটা যে জনপদের সবাইকে ফকিহ হতে হবে, সবাইকে জ্ঞান অর্জন করার জন্য, দিন শিক্ষার জন্য দেশের বাইরে চলে যেতে হবে, বিষয়টা এমন না। চাইলে সেখান থেকে একটা গ্রুপ গেল দেশের বাইরে পড়ালেখা করলো, আসার পরে ওই জনপদের বাদ বাকি যে জনগোষ্ঠী থাকবেন তাদেরকে তারা দিন শিক্ষা দিবেন, জ্ঞান শিক্ষা দিবেন। লাআল্লাহুম ইয়াহতাদুন। হয়তোবা তারা এটার মাধ্যমে তারা যে ভুল পথে আছে বা যে তাদের ভুল বুঝের মধ্যে আছে সেখান থেকে তারা রিটার্ন আসতে পারে। সেই মিশন থেকে আমরা এই কাজটা শুরু করছি। এখানে আমাদের অনেকটা যদি আমি বলি 24/7 মাশাআল্লাহ মাশাআল্লাহ। অর্থাৎ দায়ী কোনো সময় নেই, পারেন না। সময় নেই। দায়ী তিনি সব সময় মানুষকে আল্লাহর দ্বীনের জন্য মানুষকে সাপোর্ট দেবেন। তো আমি জানি আমাদের ভাইয়ারা যারা আসবেন সবাই ইভেন যদি স্টুডেন্টও হয় ইবতেদায়ী লেভেলের অথবা প্রাইমারি লেভেলের সেকেন্ডারি লেভেলের, অথবা যদি ইভেন কোনো ভাই গ্রাজুয়েশন শেষ করার পরও যদি আমাদের এখানে দিন শিখতে আসেন, উনি সময় বিষয়টা বিবেচনায় নিবেন যে কখন যোগাযোগ করলে ভালো হবে, কখন করলে ভালো হবে না, বিষয়টা উনি বুঝবেন। স্যার এতটুকু ম্যাচিউরিটি আমাদের সবার মধ্যেই আছে। মাশাআল্লাহ তারপরেও আমি বলে থাকি যে আপনি মেসেজ ড্রপ করে রাখেন, মাশাআল্লাহ। আপনি মেসেজ ড্রপ করে রাখবেন, যখনই সুযোগ হবে ইনশাআল্লাহ আমাদের ইনস্ট্রাক্টর আপনাকে রিফ্লেক্ট করবে। কারণ আপনার যেমন ব্যস্ততা আছে আমাদের সবারও কিছু না কিছু ব্যস্ততা থাকে। আর যে কোনো একটা ইসলামের শরিয়া বিষয়টা এমন যে কেউ একটা আপনাকে প্রশ্ন করলো হুট করে আপনি একটা আনসার দিয়ে দিলেন, বিষয়টা এমন না। ঠিক আছে, এই আনসারটার এটা প্রেক্ষাপট দেখতে হবে, ঘটনাগুলো বিবেচনা নিতে হবে, একটু চিন্তা করতে হবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখা যাচ্ছে যে এক একজনকে এক একভাবে কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা দিয়েছেন। বলেছেন যে একজন বলছে আমি জিহাদে যাবো, ইয়ামান থেকে আসছে। বলছে তুমি কোথা থেকে আসছো? বলছে আমি ইয়ামান থেকে আসছি। বলছে তোমার বাপ মা বেঁচে আছে? বলছে হ্যাঁ। ফাফাহিমাল জিহাদ, তো তোমার বাপ মার সেবা করো, এখানে কি? এটা তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। অথচ জিহাদের লোক দরকার, কারণ কাফিরের সংখ্যা বেশি। মানে এরকম অনেক আছে, ঠিক আছে, অনেক অনেক এক্সাম্পল দেওয়া যাবে। সে আমরা বলছি যে সবারই কিছু না কিছু কি থাকে, ব্যস্ততা থাকে, কিন্তু আমি মেসেজ ড্রপ দিয়ে রাখবে আমার ভাইয়েরা। ইনশাআল্লাহ তাআলা আমাদের কোনো ইনস্ট্রাক্টর, আমাদের কোনো দায়ী, আমি ইনস্ট্রাক্টর বলবো না, কোনো দায়ী বলবো না, কোনো টিচারও না, দায়ী, কোনো দায়ী ইনশাআল্লাহ তাআলা যে মদউকে ফিরিয়ে দেবেন, মাহরুম করবে না তারা রাখ থেকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আমরা খুবই আনন্দিত আন-নূর সায়েন্স একাডেমি। না এটা রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ববোধ থেকে আসছে। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ছোট ছোট কাজগুলো করার তৌফিক দান। আমিন আমিন।